হিরণ যত ভুল মন্তব্য করবে তত ভোটের মার্জিন বাড়বে। ঝাড়গ্রামে ভোট প্রচারে এসে বললেন দেব, দোরগোড়ায় ভোট, যত দিন এগিয়ে আসছে ভোটের ময়দান উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের হয়ে প্রচারে ঝড় তুলে গেলেন অভিনেতা দেব অর্থাৎ দীপক অধিকারী। দেব নিজে এবারও ঘাটাল লোকসভা আসনের তৃণমূল প্রার্থী। এদিন মানুষের উচ্ছ্বাস দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কালীপদ সোরেনের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভোটের ময়দানে প্রায় শেষ সময়ের প্রচারে তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্রের অভিনেতা প্রার্থী দেবকে ঝড় তুলে ভোটের ব্যবধান বাড়াতে তৎপর ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন ঝাড়গ্রাম কলেজ মোড় থেকে শিব মন্দির মোড় পর্যন্ত সাজানো গাড়িতে চড়ে রোড শো করেন তিনি। ক্ষণিকের জন্য পুরো ঝাড়গ্রাম শহর দেবময় হয়ে ওঠে। পর্দার স্বপ্নের নায়ক তথা 10 বছরের দলের সাংসদ অভিনেতা দেব ঝাড়গ্রাম শহরে পা রাখতেই সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে তীব্র উন্মাদনা লক্ষ্য করা যায়। কপ্টারে করে ঝাড়গ্রামে আসেন দেব। এরপর হেলিপ্যাড থেকে কলেজ মোড় হয়ে তার যাত্রা শুরু হয়। দেবের এদিনের রোড শোকে ঘিরে মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একবার সামনে থেকে দেবকে দেখতে মহিলা সহ কৌতূহলীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। গরম উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ ভিড় জমান। দলের প্রার্থী কালীপদ সোরেনকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে করে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করেন দেব। কখনো হাত নাড়িয়ে আবার কখনো নমস্কার করে সাধারণ মানুষের মধ্যে ভোট প্রচার করেন বাংলা ছবির জনপ্রিয় এই অভিনেতা। দেবকে দেখে কেউ হাত নেড়ে আবার কেউ ফুল ছুঁড়ে দেবকে শুভেচ্ছা জানান। দেবও সবার উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাংবাদিকদের প্রশ্নে ঘাটাল লোকসভা নিয়ে দেব বলেন, ঘাটালের মানুষ জানে আমি কতটা ঘাটালের মানুষের কাছের। হিরণ যত কেস করবে, যত ভুল মন্তব্য করবে, তত ভোটের মার্জিন বাড়বে। ঠিক একই রকম ঝাড়গ্রাম লোকসভাতেও তৃণমূল বিপুল সংখ্যক ভোটে লিড দেবে। ঝাড়গ্রামের সাধারণ মানুষ তৃণমূলকে চান, বিরোধীরা কোনো জায়গা পাবে না। তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে, একজন কর্মী হিসেবে ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে। আমরা ঘাটালে বারবার দেখছি আপনার যে প্রতিদ্বন্দ্বী তার মুখ থেকে আপনার বিরুদ্ধে অনেক কটু কথা বেরোচ্ছে, কিন্তু আপনি সৌজন্যের রাজনীতি দেখাচ্ছেন। আপনি কি বলবেন? কি বলি বলো তো, আমার কিছু বলার আছে? আমার মনে হয় কি ও ভাবে, আসলে ওরও কোনো দোষ নেই, কারণ ও ভাবে এইভাবে জেতা যায়, কিন্তু আমার মনে হয় না মানে অ্যাটাক করে কথা বলে জেতা যায়। অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে সেটাও হয়তো 5 জুন যখন রেজাল্টটা বেরোবে ও বুঝতে পারবে। এখনো বুঝতে পারছে না, কারণ ভাবে যত বেশি অ্যাটাক তত বেশি ভোট পাবে। আমার মনে হয় যত বেশি অ্যাটাক করবে তত ভোটে আমি জিতবো বা ও অত ভোটে হারবে, এটা কোথাও যেন মনে হয়। আপনার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করার জন্য, খুনের কমপ্লেন লঞ্চ করার জন্য বলেছে। ওনা অনেক কিছুই করছে লাস্ট 2 বছর ধরে, যেভাবে ও আমাকে মেলাইন করার চেষ্টা করছে, আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে, আমার ভাবমূর্তিটাকে নষ্ট করার চেষ্টা করছে। আর মানে ঘাটালে মানুষ জানে আমি যেখানে যাচ্ছি, দিন হোক রাত হোক, গরম হোক বৃষ্টি হোক ঝড় হোক, যেখানে যেখানে যাচ্ছি মানুষ আসছে, মানুষ আশীর্বাদ করছে। এবং যে পাড়া থেকে গেছি সবাই একটাই কথা বলছে যে এই জিতছে তো বটে, কত মার্জিন হবে সেটাই দেখার কথা। তো এদিনের এই রোড শোতে ঝাড়গ্রাম জেলার মানুষ দেবের কাছে ইচ্ছে প্রকাশ করে যে হিরণের বিপক্ষে একবার ভাইরাল হওয়া হাসিটা দেখতে চায় তৃণমূল সমর্থকেরা। এদিন প্রচণ্ড রোদকে উপেক্ষা করেই মানুষ ভিড় জমান। সব মিলিয়ে ঝাড়গ্রামে এদিনের ভোট প্রচার ছিল জমজমাট। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।